সমাজের ভিতরে নামাজের ক্যাম্পিং করেন। আমার সমাজে যুবকরা কারা কারা নামাজ পড়ে না, মসজিদের যুবকদের, নামাজি যুবকদের কমিটি বানান। যুবকরা ফজরের সময় গিয়া তার 10 জন বন্ধু থাকলে হোয়াটসঅ্যাপ চ্যাটিং করেন তো অনেকেই, ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ তো অনেকেই করেন। সবাই একটা প্রমিস করেন নিজেরা নিজেরা, আমরা ফজরের জামাত সবাই একত্রে পড়ব, আমরা তো মুসলমান। দেখবেন আজকে 1 সপ্তাহে মেহনত করে 2 জন বাড়ক, এই 2 জন আবার আপনাদের সাথে মেহনত করে এরপরের সপ্তাহে 4 জন বাড়ক, 1 বছর 1.5 বছরে দেখবেন সমাজে একটা যুবক আর বেনামাজি নাই। সংস্কার পরিশুদ্ধির জন্য কিছু কথা বলতেই হয়। এক সময় আমাদের যুবকরা যাত্রা পালা করত, আমাদের যুবকরা মেলা জোড়াতো, সেখানে উৎসব করত। এখন এটাকে ধর্মীয় আচারে পরিবর্তন করে মাহফিল হচ্ছে, এতে আমরা খুশি না বেজার? খুশি। কিন্তু এই মাহফিলের মাকসাদ কি সেটা না বুঝে শুধু উৎসব যদি বানায় নেই, কিয়ামত পর্যন্ত মাহফিল করলেও ফজরের জামাতে মুসল্লি বাড়বে না। দাড়ি ছাড়া সমাজে দাড়িওয়ালা যুবক বাড়বে না, বেনামাজির সমাজে নামাজি মুসল্লি বাড়বে না। আমাদের প্রয়োজন এই মাহফিল গুলার উদ্দেশ্য হলো ইসলাহ, পরিশুদ্ধি। আমি মুসলমান, আমার বাবা আমাকে মুসলমান বলেছে, আমার আত্মীয় স্বজন আমার নাম মুসলমান রেখেছে, জন্মের পর থেকে আযান ইকামত শুনে শুনে আমি বড় হচ্ছি। তাহলে মুসলমানের ডিউটি কি, দায়িত্ব কি, এটা বুঝাটা আমার দরকার ছিল কি ছিল না? আমরা কি সেই দায়িত্বটা পালন করেছি? করি নাই। তাহলে যে সময়টুকু আমি বসে আছি সওয়াবের আশায়, সেই সময়টুকু যদি আমি রং তামাশায় কাটায়া দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার প্রতিটি মুহূর্তের হিসাব নিবেন, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবেন, কোন মুখ নিয়ে জবাব দিবেন, আল্লাহ আমি নেকির আশায় এই কাজটুকু করেছি। আমি সূরা বাকারা শুরু অংশের কোনো ভূমিকা ছাড়া কথা শুরু করছি। সূরা বাকারা শুরু অংশের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের আলোকে সমাজের প্রয়োজনীয়তায় কয়েকটি কথা বলবো, শুনতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দান করেছেন আমাদেরকে এমন একটি কিতাব, যেই কিতাবটা অবিকল হুবহু আজ পর্যন্ত আমাদের মাঝে পৌঁছেছে। যেই কিতাবের ভিতরে একটা নুকতা, একটা জবর, একটা জির, হরকত পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগেও তাওরাত, জবুর, ইনজিল এবং অনেক সহিফা নবীদেরকে, রাসূলদেরকে দিয়েছেন। তবে সেই কিতাবগুলা জিম্মাদারি আল্লাহ পাক খুব নিজে নেন নাই, যার কারণে নবীদের ইন্তেকালের পরে পরবর্তী উম্মতরা সেই কিতাব নিজের মতো করে পাল্টায়া রাখছে। সকালে একবার পরিবর্তন করে, বিকালে আরেকবার পরিবর্তন করে। মদখোরের রাতে যখন কিতাব লেখার আসে, তখন মদের হারামের আয়াতটারে, মদের হারামের বাক্যটারে গোপন করে দেয়। সুদখোরের কাছে যখন কিতাব লেখার দায়িত্ব পড়ে, তখন সুদ খাওয়া হারাম এটারে গোপন করে দেয়। এরকম করে করে ওদের সবগুলা ধর্ম 2 নম্বর ধর্ম বানায় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকে অনেক ধর্ম এখনো বাকি আছে। ধর্মের লোকগুলা নিজেদেরকে ধার্মিক বলেও দাবি করে। ইহুদিরা তাদেরকে ইহুদি ধর্মের ধার্মিক মনে করে, খ্রিস্টানরা তাদেরকে খ্রিস্ট ধর্মে ধার্মিক মনে করে, হিন্দুরা তাদেরকে হিন্দু ধর্মে ধার্মিক মনে করে। আল্লাহ বলেন সবগুলা ধর্ম আমার কাছে রিজেক্টেড, আমার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম আমার আপনার ভিতরে দৌলতটা আছে, আমার আপনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছে। শুধু কি তাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। তুমি নিজেকে মুসলমান বলে দাবি করবা, মুসলমান আদমশুমারিতে তোমাকে সবাই মুসলমান বলবে। নিজের মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার চুলের কাটিংটা ইসলাম অনুযায়ী দাও না, চেহারার কাটিংটা মুসলমানের মতো হয় না, পোশাকটা ইংরেজের মতো হয়, চাল চলন গুলা খ্রিস্টানের মতো হয়, আচার ব্যবহার সংস্কৃতি হিন্দুদের মতো হয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম অন্বেষণ করে তাদের পক্ষ থেকে কোনো ওজর আপত্তিও গ্রহণ করা হবে না, যেই ধর্ম নিয়ে আসবে সেই ধর্মটাও গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে হবে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবার আওয়াজ দিয়া বলেন আমি আর আপনি দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? আস্তে জোরে বলেন। তো যদি এই সৌভাগ্যটা বুঝেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ করার জন্য একটা হাতিয়ার দিয়েছেন, যেটা নাকি লজিক দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্যাটালগ আকারে দিয়েছেন। আবার প্র্যাকটিক্যাল এই ক্যাটালগ কিভাবে পালন করা হবে, কিভাবে বাস্তবায়ন হবে, সাইয়্যিদুল মুরসালিন একজন নবী দিয়েছেন। যেন তেন নবী নয়, যেই নবীর উপরে দুরূদ নবীরও পড়ে, আল্লাহও পড়ে, ফেরেশতারাও পড়ে। বুঝেন নাই মনে হয় কথাটা? এই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, বানায়া আমাদের সামনে রাখছেন কিতাবটা। তুমি হেদায়েত খুঁজো, এখানে সেখানে খোঁজো, হেদায়েত কোথায় পাবা আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তামাম বিশ্বের সব লেখকরা বই লেখার আগে তাদের ভূমিকার ভিতরে লিখে দেয়, তাড়াহুড়ার কারণে শব্দ মিস্টেক হলে ভুলগুলা ধরায়া দিবেন। ভাষাগত কোনো সমস্যা হলে লেখক বরাবর মেল করবেন, ফ্যাক্স করবেন, ফোন করে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেওয়া হবে। পৃথিবীর সব লেখকরা এক্ষেত্রে অপারগ, কেউ লেখার আগে ভূমিকায় বলতে পারে না আমার বইটা শতভাগ বিশুদ্ধ নির্ভুল, এতে বিন্দু মাত্র ভুল নাই। কোন লেখক আজ পর্যন্ত তার লেখা নিয়ে বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরুর আগেই বলেন, সূরা বাকারার শুরুতেই বলেন লা রাইবা ফীহি। ও মুসলমান, কোরআন তো তেলাওয়াত করতে বসে গেছো, খবরদার মনের ভিতরে কোনো সংশয় রাখা যাবে না, কারণ আমি আল্লাহ তোমার সংশয় দূর করে দিচ্ছি। আল্লাহ সংশয় দূর করে দিচ্ছেন। এই কোরআনের শক্ত নাই, সুবাহ নাই, সন্দেহ করার কোন সূত্র তুমি এই কোরআনে খুঁজে পাবে না। কি বলেন? আল্লাহ কি বলেন এ কথা? আল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনের ভিতরে তিন জায়গায় স্পষ্টত চ্যালেঞ্জ করেছে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। দেখি এটা কোরআনের ভিতরে সবচেয়ে ছোট্ট যে সূরাটা আমি মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি তোমরা যারা কোরআনকে অবিশ্বাস করো, কোরআনের মতো করে একটা ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো হলেও একটা ছোট্ট সূরা তোমরা লিখে দেখাও। পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু,
যদি তোমরা আজকে না পারো, কালকে যদি তোমরা না পারো, তো মনে রেখো কিয়ামত পর্যন্ত ভবিষ্যতেও এই কোরআনের মতো অদ্বিতীয় নতুন কোন কোরআন তোমরা আনতে পারবে না। কোন পর্যায়ের নিয়ামত আমাদের ভিতরে আছে, আমরা এই পাওয়ার হাউস থেকে আমাদের সম্পর্ক দূরে সরাইয়া নিছি। আমাদের হাসি তামাশা, নাচ গান, দুঃখজনক হলো সত্য, এই মাহফিলগুলো আমি খুব কম মাহফিল করছি এবছর। গতকালকে অনেক দূর থেকে আসছি কষ্ট করে, কিন্তু ওদের আগ্রহ দেখেছি, মানুষগুলোর ভিতরে অনুভূতি বোধ দেখেছি, এজন্য এবছর ওদের ভিতরে গিয়েছি। কিন্তু আমাদের মাহফিলগুলো এখন রসুম হয়ে গেছে। এই মাহফিলের ভিতরে ইউটিউব সার্চ দিয়া কোন বক্তা কিরকম হাস্যরস করতে পারে, কে কিভাবে আজান দিতে পারে, কে কিভাবে গজল গাইতে পারে, এগুলা দেখে দেখে আমরা বক্তা সিলেক্ট করি। এজন্যই আমাদের সমাজে প্রতি বছর মাহফিল হয়, 100তম মাহফিল হয়, কিন্তু বেনামাজি 70 বছর যাবৎ বেনামাজি রয়ে যায়। মনে কষ্ট নেন, মনে কষ্ট নেন। জমিনের ভিতরে যদি নতুন ফসল বুনতে হয়, আগের জমিটারে কোদাল দিয়ে উপড়ে ফেলতে হয়, তো জমিনের একটু কষ্ট হয়, কষ্ট হলো নতুন ফসল সেখানে আসে। এই রসুমগুলো আমাদেরকে বাদ দিয়ে দেওয়া দরকার, খুব বেশি জরুরি। আজকে আমাদের মাহফিলগুলা আমরা সবাই উৎসব হিসেবে দেখি, হেদায়েতের মাধ্যম হিসেবে দেখি না। এটা আফসোসের বিষয়। আমাদের আকাবেদের তর্জ তরিকা এমন তো ছিল না। সেখানে মানুষ জুম মেরে বসে থাকতো, মাতা পিতার হক নিয়ে আলোচনা করলে সবগুলো যুবক বাড়িতে গিয়ে তার মা বাবার কাছে মাপ চাইতো। হুজুরে ওয়াজ করছে, এতদিন বুঝিনি, আজকে বুঝছি। বেনামাজিগুলা দলে দলে মসজিদে চলে যেত, এতদিন বুঝিনি, এখন নামাজ পড়া দরকার। এভাবে করে করে আমাদের আখলাক পরিবর্তন হয়েছে, আমাদের ঈমান শানিত হয়েছে। কিন্তু এখন কি হয়, ওয়াজ মাহফিলের উসিলা করে 1 সপ্তাহ আগেও নামাজ পড়ার সুযোগ পায় না আয়োজক কমিটি। যুবকগুলা 1 সপ্তাহ পরে আবার এগুলার দেনা পানা টেনশন হিসাব নিকাশ মিলাইতে গেলে আরো 1 সপ্তাহ নামাজ পড়ে না। আল্লাহর কসম করে বলে যায়, এরকম হাজার ওয়াজ মাহফিল দিলেও কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আসামি হিসেবে দাঁড়াতে হবে। কথাগুলো আপনাদের কাছে একটু রসকসহীন মনে হইতে পারে, তো ভাবতে পারেন হুজুর রে এত প্রধান অতিথি করে আনছি, আমি আগে বসে গেছি, যেহেতু প্রধান বক্তা আসতে দেরি করছেন, আর আমারও একটু জরুরত আছে যাওয়ার, ব্যস্ততা আছে। কথাগুলো বলে যাই, বললাম না, হৃদয় ভরা আবেগ, ভালোবাসা, ব্যথা নিয়ে কথাগুলো বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, এমন কিতাব তোমাদেরকে দিয়েছি, লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। তো যেই কিতাবের ভিতরে সন্দেহ নাই, এই কিতাবটা বাদ দিয়া তুমি অন্যের ধর্ম থেকে সংস্কৃতি হাওলাত করতে যাও কেন? তুমি উৎসবের দিন 31শে ডিসেম্বর রাত 12টার পরে বাজে ফুটাতে যাও কেন? এটা তো মুসলমানের সংস্কৃতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে এই কোরআন কাফেররাও পড়বে, ইহুদিরাও পড়বে। অনেকেই কোরআন থেকে মুসলমানদের বিরুদ্ধে কি কি চক্রান্ত বের করা যায় এরকম দুশমনের নিয়তে কোরআন রিসার্চ করবে। বিশ্বাস হয় না? আমার সাথে একজন ইতালির রুমের আমার পরিচিত একজন ছিল, বলে হুজুর ইতালির রুমে ওখানে 10টা কোরআন গবেষণাগার আছে, সম্পূর্ণ খ্রিস্টান দ্বারা কোরআন গবেষণা পরিচালিত হয়। সুবহানাল্লাহ বলবেন না, এখানে নাউজুবিল্লাহ বলবেন। কারণ খ্রিস্টান কোরআন গবেষণা করে করবে কি? আল্লাহ তো বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব সুদখোরও পড়বে, তবে সুদখোর সুদের মায়া না ছাড়তে পারলে কিতাব তাকে হেদায়েত করবে না। এই কিতাব জেনাকারীও পড়বে, জেনার মজা না ছাড়তে পারলে কিতাব তাকে হেদায়েত করবে না। এই কিতাব হেদায়েত করবে তাকে যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে চায়। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন
এই কিতাবের একটা বৈশিষ্ট্য বলেন যে এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ মুত্তাকি কারা, একটু পরিচয়টা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও বান্দা, তুমি মুত্তাকির পরিচয় আমার কাছে জানতে চাও, কোরআনের সামনের আয়াতটা দেখো। মুত্তাকি হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। অদৃশ্যের উপরে বিশ্বাস করা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। অতএব দেয়ার ইজ নো গড, আমি দেখি না বলে এখানে আল্লাহ নাই, এটাকে কোনো মুসলমানের স্লোগান হতে পারে? তাহলে আমার সন্তানগুলাকে কোন স্কুলে পড়াই, যে স্কুলে আমার 6 বছর 7 বছরের সন্তানকে শেখানো হয় যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি তা বিশ্বাস করি? কি বলেন, এটা কি মুসলমানের স্কুল হতে পারে? এখন কোন ছাত্র যদি বলে স্যার আপনার জ্ঞান তো দেখি না, তাহলে আপনি তো মূর্খ, আপনার কাছে আমি পড়বো না। আমার জ্ঞান দেখো না মানে আমি এটা পড়তে পারি সেটা পড়তে জানি। তখন বলে পড়তে জানেন, দেখে 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 আমি বুঝতে পারি আপনার ভিতরে জ্ঞান আছে। বিশাল বড় পৃথিবী, বিশাল বড় আসমান, এত বিশাল বড় সমুদ্র, পানির ঢেউ পর্বতের মতো এসে সমুদ্রে এসে মাথা নত করে মিশে যায়, এটা কি এমনি এমনি হয়? এটা পরিচালনা করেন একজন, এটা দেখে দেখে আমি আমার আল্লাহকে চিনি নেই। সোজা হিসাব। আমাদের বিজ্ঞান সায়েন্স এখন আমাদের নওজোয়ানদেরকে শিখায়, ভ্রান্ত কিভাবে বানায়। বলে যে দেখো আল্লাহকে দেখা যায় না, তো আল্লাহকে মানার কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে একটা রূহ দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? এই রূহটা কি কেউ বলতে পারবেন? রূহটার কালার কেমন? কেউ কি রূহ হাতে নিয়ে দেখছেন? আয়নার সামনে দাঁড়ায় দেখছেন? রূহ স্বপ্নে দেখছেন? কোন হুজুরের রূহ দেখছে বলে মনে হয়েছে? কোন বিজ্ঞানী রূহ দেখেছে মনে হয়েছে? কোন দার্শনিক রূহের কোন গবেষণা করতে পেরেছে? আল্লাহ পাক বলেন এটা হলো মিন আমরি রব্বি, তোমার রবের। তুমি বলে দাও যে এটা আমার রবের হুকুম। তাহলে এই রূহ ছাড়া যেরকম মানুষ অচল হয়ে যায়, মনে করেন আপনার এখানে একজন আব্দুল কলিম নামের একজন শঠান যুবক, 25 বছর 26 বছরের যুবক হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওই যুবকের লাশটা মসজিদের সামনে খাটিয়া শোয়া রাখছে লম্বা করে, আর মসজিদে ঘোষণা হচ্ছে আমাদের এলাকার অমুকের ছেলে অমুক পৃথিবীতে আর নাই, সে ইহুধাম ত্যাগ করেছে, পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। আমি জিজ্ঞাসা করি তার লাশটা এখনো খাটিয়াতে দেখা যায় কিনা? তার মাথাটা এখনো আছে তো, পাওটা আছে তো, 3.5 হাত পুরা বডি আছে তো, তাহলে সে ইহুদাম ত্যাগ করে দুনিয়া ছেড়ে কিভাবে গেল? তাকে তো এখনো কবরও দিলাম না। তার মানে আমি মেনে নিচ্ছি মানুষের ভিতরে শ্রেষ্ঠতম হলো তার রূহ। রূহ যদি চলে যায়, এই মানুষটা অকেজো হয়ে যায়। রূহ যদি চলে যায়, 7 বছর পর্যন্ত যে স্ত্রীর সাথে সংসার করেছে, ওই স্ত্রীও তাকে তার বিছানার পাশে শোয়াতে নারাজ, তখন সে তার স্বামীর লাশ দেখে ভয় পায়। যেই বাচ্চার জন্য বাবা হালালে হারামে সুদে ঘুষে সারা জীবন মেহনত করে ইনকাম করে সন্তানকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে করে এস্টাবলিশ করেছে, সেই বাবারে যদি, সেই সন্তানকে যদি বলে তোমার বাবা সারাটা জীবন এত কষ্ট করেছে তোমার জন্য, এখন মারা গেছে, 2-4 ঘন্টা তোমার পাশে চাদর মুড়ে দিয়ে শুয়ে থাকো, থাকবে? কেন থাকবে না? তখন সে লাশ দেখে ভয় পায়। কারণ মানুষ যাকে বলে সেই রূহটা তার ভিতরে আর না। মুসলমান যারা বলে আল্লাহকে দেখে না, বিশ্বাস করে না, আমি তো বলি তুমি মূলত নিজের সত্তাকে অবিশ্বাস করো। কারণ তুমি তো আজ পর্যন্ত তোমার রূহটা দেখলা না, তারপরও রূহ চলে গেছে, রূহ আছে কিভাবে বুঝো? বলে হাত লড়লে বুঝে রূহ আছে, নিঃশ্বাস আসলে বুঝে রূহ আছে, চোখটা লড়লে বলে রূহ আছে,
হাঁটাচলা করলে পরে রূহ আছে। তাহলে আমি বলি গাছের পাতাগুলা নড়ে আকাশ থেকে, বাতাস তুমি দেখো না, বাতাস অনুভব করে তুমি বাতাসকে বিশ্বাস করতে পারো। সূর্যকে তুমি নিজ চোখে দেখো না, রৌদ্র দেখে তুমি সূর্যকে বিশ্বাস করতে পারো। এই বিশাল সমুদ্র এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠ দেখা যায় না। এই সমুদ্রটা নিয়ন্ত্রণহীন নয়, কারো না কারো নিয়ন্ত্রণে চলে। অতএব আমি আল্লাহকে না দেখলেও আল্লাহর নিয়ন্ত্রণাধীন সমুদ্রকে দেখে বিশ্বাস করি আল্লাহ একজন আছে। আমি আল্লাহকে বিশ্বাস করি। ছোট্ট একটা গাছের দানা আমি জমিনের ভিতরে দিয়া দেই, এই জমিনের ভিতরে অনেক লোহার পদার্থ, শক্ত পদার্থ জমিনের ভিতরে রাখলে পরে এটা মাটি খেয়ে ফেলে, মাটি খেয়ে ফেলে। কিন্তু নরম একটা লাল শাকের বিচি মাটির নিচে রাখলাম, কলমি শাকের বিচি মাটির নিচে রাখলাম, ফুলকপির বিচি মাটির নিচে রাখলাম, এই মাটি আমার এই নরম বিচিটাকে খেলো না, এটাকে না খেয়ে জমিনের বুকে দুইটা পাতা দিয়ে আবার উঠায়া দিল। তার মানে জমিন থেকে আমার রিজিক উৎপন্নকারী কোন একজন সত্তা আছে, তিনি আমার আল্লাহ। দুইটা পাতা, গাছটা শুরু হলো, আস্তে আস্তে আরো দুইটা পাতা হলো, চারটা পাতা, ছয়টা পাতা, হতে 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 এই এমন বড় গাছ হয়ে যায় পাতাগুলো থেকে। তখন বহু মানুষ এই গাছের পাতার নিচে, ছায়ার নিচে সে আশ্রয় গ্রহণ করে। যদি কোনো কিছুই এটার নিয়ন্ত্রণ না করত, তাহলে এই ছোট্ট থেকে বড় পর্যন্ত প্রতিপালন করে করে এটাকে কে বড় করেছে? বলে যে এটা এমনি এমনি হয়েছে। এখন যদি কোনো মুসলমানরে বলে যে বিল্ডিংটা কিভাবে বানাইছো, বলে বিল্ডিংটা তো সকাল পর্যন্ত, রাত্র পর্যন্ত দেখি নাই, পুরা জায়গা খালি ছিল, সকালে ভোরে উঠে দেখি 3 তলা বিল্ডিং হয়ে গেছে। যত বড় বুদ্ধিজীবী হোক বলো, এর মাথার নাটগুলো সব নাই। কি বলেন? কেউ গেছে, সব গেছে, অথবা মেয়াদ উত্তীর্ণ কিছু খাই আইছে। কারণ একটা 3 তলা বিল্ডিং কোনো স্ট্রাকচার ছাড়া, কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছাড়া, কোনো কর্মচারী ছাড়া, রড বালি ইট সিমেন্ট ছাড়া এভাবে মুহূর্তের ভিতরে বলছে আর হয়ে গেছে, এটা সম্ভব নয়। তখন বলে কিভাবে সম্ভব? বলে যে এটা প্রথমে মাটির নিচ থেকে উঠাতে হবে, এরপরে শক্ত করতে হবে, এরপরে রড বাঁধতে হবে, ডালাই করতে হবে, এভাবে পর্যায়ক্রমে 1 তলা কমপ্লিট করতে হবে, তারপরে 2য় তলা কমপ্লিট করতে হবে, তারপরে 3 তলা কমপ্লিট করতে হবে। একদিনে 3 তলা বিল্ডিং করলে পুরা বিল্ডিং ভেঙে পড়ে যাবে। তাহলে আমরা বলি তুমি যখন একটা বিল্ডিং এর ক্ষেত্রে এত নিয়ম মানো, এত বড় পৃথিবী চলে, এত বড় আসমান ঝুলে, এটা কি কারো নিয়ন্ত্রণে নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে বিশ্বাস করে, না দেখেও আল্লাহকে বিশ্বাস করে। এখানে একটা বিষয় যে আল্লাহকে দেখি না, আল্লাহকে আমরা বিশ্বাস করি, এটার ভিতরেই হইল মনুষ্যত্বের পরিচয়। কারণ আপনি একটা গরুর কাছে কানে কানে গিয়ে বলেন যে দেখো, তুমি যদি ওই ক্ষেতের ঘাস খাও তাহলে ক্ষেতের মালিক খুব বেজাইল্লা, তোমারে নিয়ে খড়ে রাখবে, আমারে গালিগালাজ করবে, আল্লাহর দোহাই লাগে ওই ক্ষেতের থেকে তুমি ঘাসটা খায়ও না। খুব সুন্দর করে বুঝাইলেন, বুঝাইতে গেলে চোখের পানিটা নিয়ে ছেড়ে দিলেন আবেগে। এরপরে গরুটারে ছেড়ে দিলে, গরুর সামনে ওই ক্ষেতের ঘাস পড়লে ছেড়ে দিবে? কেন ছাড়বে না? ওই যে যতগুলো বুঝাইছেন সে দেখে নাই, ওই মালিকের লাঠির বাড়িও দেখে নাই, ওই এটা বুঝার তার অনুভূতি নাই। আর যদি তারা একটা লাঠি নিয়ে ওই জমির পাশে দাঁড়াইয়া থাকেন, আসবি তো পিঠে মারমু কয়টা, লাঠির বয়সে ওই জমির দিকে আর ফিরবে না। এটাই হলো মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য। মানুষ না দেখে বিশ্বাস করতে পারে, পশু না দেখে বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখে বিশ্বাস করবে, গায়বের উপরে বিশ্বাস করবে। প্রথমত আমার একজন আল্লাহ আছেন, যেই আল্লাহ আমার সব কিছু নিয়ন্ত্রণ করে। আমার হায়াত, আমার মওত, আমার ইজ্জত, আমার জিল্লত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত। তিনি যেভাবে চান সেভাবেই আমাকে পরিচালিত করতে পারেন, করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত জাহান্নাম রেখেছেন, আমি দেখি না, আমার জন্য গায়েব। ফেরেশতারা আছে নিয়োজিত বিভিন্ন দায়িত্বে, আল্লাহ বলেছেন আমি দেখি না। গায়েবের উপরে বিশ্বাস করলাম, আমি ফুলসিরাত দেখি না, আমি জান দেখি না। আল্লাহ বলেছেন না। মনে কষ্ট আছে আপনাদের? বিরক্ত লাগে? রসকসীন কথা। দ্বিতীয় পরিচয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চান যে তুমি গায়েবের উপরে বিশ্বাস করছো কি করো নাই সেটা বোঝা যাবে কেমনে? কারণ কিয়ামতের দিন সব মানুষগুলো, সব ফাসিক ফুজ্জার গুলোই আল্লাহর কাছে গিয়া বলবে যে আল্লাহ আপনারে তো বিশ্বাস করছি, আপনার উপরে তো ঈমান আনছি, তাহলে এর বিচারটা আল্লাহ পাক কিভাবে করবেন? আল্লাহ পাক তো অন্তরের বিষয়গুলো জানেন, বিচার করতে অবশ্যই পারবেন। কিন্তু বান্দা তো অস্বীকার করে বসবে, আল্লাহ আমি তো আপনার উপরে ঈমান আনছি। ঈমানের পরিচয়টা কি হবে? ঈমানের পরিচয়টা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার, তাকওয়া ভিতরে ঢুকার প্রথম পরিচয় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এরা নামাজ কায়েম করবে, এরা নামাজ নিজে পড়বে, সমাজে প্রতিষ্ঠিত করবে, তার জিন্দেগিতে নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। শুধু আদায় নয়, কোরআনুল কারীমে যত জায়গায় আছে সব জায়গায় নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আজকালকের মুসলমান আমরা এই নামাজটুকু নিয়ে সবচেয়ে বেশি গাফেল। ভুল বলছি? মনে হয় যে পড়লে পড়লাম, না পড়লে নাই। দুই একবার যদি জুমার নামাজে একজন দুইজন আছে, এমন হাঁক ডাক দেয় যেন এলাকার সবাই দেখে উনি জুমার নামাজ পড়তে আসছে। বলেন না? দেখবেন জুমার নামাজে কিছু মানুষ আছে, ছোট বাচ্চা কাচ্চারা জুমার নামাজে যায়, উৎসব করে যায়, ওদেরকে যেতে দিবেন। মসজিদে কোলাহল করলে আল্লাহর কসম গুনাহ হবে না, বরং আপনি আশ্বস্ত হতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম মসজিদ কেন্দ্রিক তৈরি হবে। মসজিদে ছোট বাচ্চারা একটু কোলাহল করেই শান্ত ভাষায় আদর করে ওদেরকে চুপ করায় দেন। আমার এলাকার কিছু মাতবর আছে, ওরা মসজিদের ভিতরে গিয়া লাঠি নিয়া এমন হামকি দুমকি মারে, লাঠি নিয়ে মনে হয় যে তাদেরকে পিটায় এবং নিজেকে বুঝায় যে শুক্রবারে তো আমিও জুমার নামাজ পড়তে আসি। এরকম নামাজি আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় বহু আছে। কথা বলেন না? আছে না নাই? লজ্জা লাগে না ভয় লাগে? লজ্জা ভয় দুইটা ছেড়ে দিয়েই বলেন, আপনাদের সমাজে আছে তো? ঠান্ডা ঠান্ডা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে আল্লাহর উপরে ঈমান আনছো, গায়বের উপরে ঈমান আনছো, এটার পরিচয় দেবার পালা। এটা তোমাকে পরিচয় দিতে হবে। তুমি নামাজ কায়েম করতে হবে, এবং নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজে নিয়ে তারপরে উম্মতের জন্য ফরজ করেছে। হুজুর আবার কি তথ্য দিলেন? আমাদের উম্মার জন্য যত আমল দিয়েছেন আল্লাহ পাক, যত বিধান দিয়েছেন, সব বিধান জিবরাইল আমিনের মাধ্যমে রসূলের কাছে ওহী পাঠিয়েছেন। যাকাত ফরজ করেছেন জিবরাইল আমিন, এসেছে জমিনে বলে গিয়েছেন। হজ ফরজ হয়েছে, জিবরাইল আমিন এসেছেন বলে গিয়েছেন হজ ফরজ হয়েছে। এবং সিয়াম, সওম, রোজা ফরজ হয়েছে, জিবরাইল আমিন এসেছেন বলে গিয়েছেন ফরজ হয়েছে। একটা মাত্র ইবাদত যেটা আল্লাহ পাক রাসূলকে একটা দুইটা নয়, সপ্ত আসমান আল্লাহ পাক পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে,
শরীফুল কলম পাড়ি দিয়ে এমন এক জায়গায় লা নিহায়াত লাহ, যেই সীমান্তের আর কোনো শেষ নাই, শেষ প্রান্তে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সামনে, আল্লাহ পাক নূরের পর্দা থেকে হাবিবের সামনে কথোপকথন করেছেন। সেই মুহূর্তটাতেই উম্মতের জন্য আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছেন। হালকা পাতলা জিনিস, কি বলেন? হালকা পাতলা জিনিস। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন হযরতে আজরাইল আসলেন আল্লাহ রাসূলের জান কবজ করার জন্য, আল্লাহর হাবিবের জানটা কবজ হয়ে যায়, রাসূলের জবান দিয়ে বের হয় আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত নামাজটা ছেড়ো না, আমার উম্মত নামাজ ছেড়ো না, আমার উম্মত নামাজ ছেড়ো না। একজন মানুষ জীবনের অন্তিম মুহূর্তে পৃথিবী থেকে তখন চলে যায়, তামাম জীবনের সার নির্যাস কথাটুকু বলে যেতে চায়। হাবিবে কিবরিয়ার ইন্তেকালের সময় আখিরে কথাগুলো ছিল, উম্মত নামাজ ছেড়ে দিও না, উম্মত তোমরা নামাজ ছেড়ো না। আজকে আমার সমাজের ভিতরে, আমার বাসার ভিতরে, আমার ঘরের ভিতরে বেনামাজি আছে না? না। আমার 18 বছরের যুবকটা ফজরের সময় শুয়ে থাকে, আমার ওই 18 বছরের যুবকের মা বাপও ফজরের সময় বাসায় ঘরে শুয়ে থাকে, শুনশান নীরবতা, আর মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই তুমি না মুসলমান, এই তুমি না রাসূলের উম্মত, এই যে মুয়াজ্জিন ডাকতেছে, তোমার এখন ঘুম থেকে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। তখন ওই মুসলমান মনে হয় যে ঘুম দিয়ে উত্তর দেয় যে না, কামিয়াবি তোমরা যেদিকে দেখাও সেদিকে কামিয়াবি না, এখন কামিয়াবি বলে ল্যাপ মোড় দিয়ে ঘুমানো। বুঝে না এখনো? এখন কামিয়াবি ল্যাপ মোড় দিয়া ঘুমানো। আল্লাহর হাবিব যদি এই উম্মাকেই দেখতেন, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, আল্লাহর হাবিব তো বলেছেন যারা জামাত বাদ দিয়া ঘরে নামাজ পড়ে, আমার মন চায় লাকড়ি দিয়া জমা কইরা তাদের ঘরগুলো জ্বালায়া দিতে। যেখানে শুধু জামাতে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাসূল এতটুকু শাস্তির কথা বলেছেন, সেই উম্মতগুলা নামাজে ছেড়ে দেয়। এই যুবকগুলা নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা নামাজে ছেড়ে দেয়। এরা এই ফরজ বিধান নামাজ, এই নামাজের কোনো তাদের ভিতরে গুরুত্ব নেই। এই নামাজ পড়ার বিষয়ে তাদের কাছে কোনো বড় কিছু মনে হয় না। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ফিরোজ মাজুসি ওমরের পেটে এভাবে খঞ্জর দিয়ে ফাড় দিয়েছে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে, আগে থেকে গিয়ে চুপে ছিল, একটু সুযোগ পায়, দুশমনেরা সব সময় চুপ করে থাকে, একটু সুযোগ পেলে কিন্তু আঘাত দিয়া দেয়। এটা বাস্তব না বাস্তব? তাহলে মুসলমান যারা, এরা আজকে দুশমনের শিকার না, তখন থেকেই, গতকাল থেকেই, আগ থেকেই দুশমনের শিকার। এরা মাজলুম, তারপরেও মুসলমানদেরকে তামাম দুনিয়ায় টেররিস্ট বলে, সন্ত্রাসী বলে, উগ্রবাদী বলে, বলে কি বলে না? ওরা আমাদের রাসূলের উপরে চরম নির্যাতন করে নিজের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে। ওরাই আমাদের উপরে নির্যাতন করে ব্যবসায়িক মাল সামানা একত্রিত করে মুসলমানকে ধ্বংস করার পায়ে তারা করছে। 1000 জন যোদ্ধা নিয়ে 313 জন নিরস্ত্রের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে। উহুদে হাজার হাজার সৈন্য নিয়ে আসছে। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করেছেন মুসলমানদের ঈমানের বলে, কিন্তু নির্যাতনটা ছিল কাফেরদের পক্ষ থেকে। তামাম বিশ্ব সাক্ষী, আজ পর্যন্ত মুসলমানদেরকে দেখে দেখে শুধুমাত্র ইসলামের জন্য তামাম দুনিয়ায় নির্যাতন নিষ্পেষণ চালায় সেই কাফেরের গোষ্ঠীগুলায়। বুঝেন নাই মনে হয়? এখন আমাদের দাদা বাবুরা বলে আমাদের দেশটাকে হিন্দুরা অনিরাপদ,
আমাদের দেশে হিন্দুরা আমাদের ভাইয়ের মতোই চলে। আমরা ধর্মের কারণে কোনো হিন্দুর উপর আঘাত করেছি, রাজনৈতিক কারণ ভিন্ন হিসাব। রাজনৈতিক কারণে তো মুসলমান ভাই ভাইও বেজাল করে, কিন্তু ধর্মের ভিত্তিতে কোনো হিন্দুর উপরে বাংলাদেশে কত আঘাত হয়েছে তারা দেখে। এই মাজুসি আইসা আমিরুল মুমিনিন হযরত ওমরের পেটের ভিতরে একটা ফাট দিয়া বসছে। হযরত আমিরুল মুমিনিন রক্ত এত বেশি বের হওয়া শুরু হলো, হযরত ওমর সাথে সাথে বসে গেলেন। ওই ফিরোজ মাজুসি ভাবলো যে সাহাবীরা তো আমার এখনই মেরে ফেলবে, আমার বাঁচার আর সুযোগ নাই। এভাবে ফাট দিতে দিতে পলাইতে গেলে আরো 13 জন সাহাবী আঘাতপ্রাপ্ত হয়ে যান। একটা সময় মাজুসি বুঝলো সম্ভবত আমি বাঁচতে পারবো না। ওই খঞ্জরটা নিজের বুকের ভিতরে দিয়ে ওখানেই মালউন আল্লাহ পাকের শাস্তির জন্য প্রথম ধাপে চলে যায়। হযরত ওমর আমিরুল মুমিনিন অজ্ঞান হয়ে পড়ে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গিয়া বাপের কতটুকু কাটা গেছে দেখতে গিয়া দেখেন পেটের ভিতরে এভাবে হাত দিলে পরে হাতটা পেটের ভিতরে ঢুকে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন না হাত দিয়ে রক্ত টিকানো যাবে না। তিনি চাদরটা নিলেন, একটা চাদর দিয়া পেটটাকে ভালো করে বাঁধলেন। এরপরে পায়ের গোড়ার এখানেও আবার শক্ত করে বাঁধলেন, যেন রক্ত সঞ্চালনটা পেটের দিকে কম হয়ে আসে। হযরত ওমর কিন্তু তখনও বেহুশ। মুসলমান যুবক, উপন্যাস তো পড়ো, গল্প তো পড়ো, কিচ্ছা কাহিনীও তো অনেক শুনো, অনেক ঘটনা আজগুবি ঘটনাও তো বানিয়ে বানিয়ে শুনো, নিজেও বলো। আমাদের আকাবিরদের খোলাফায়ে রাশেদার ইতিহাসগুলো হৃদয়ে চোখ দিয়ে হৃদয়টা খুলে একবার পড়ে দেখো। হযরত ওমর তখনও জ্ঞান আসে না। সূর্য উঠে যাওয়ার কয়েক ঘন্টা পরে হযরত ওমরের জ্ঞান আসলো। চোখটা খুলে ডানে বামে তাকাইলেন, নিচের দিকে তাকাইলেন, দেখলেন চাদরটা পুরা রক্তে ভিজে আছে। হযরত ওমর তখন কিন্তু জিজ্ঞাসা করে নাই, ও আব্দুল্লাহ আমার এই চাদরটা রক্ত ভিজলো কেন? আমার কি হয়েছে? নামাজে তো দাঁড়িয়েছিলাম, এখন আমি এখানে কেন? আমি সেই সূর্য উঠার আগে নামাজে দাঁড়িয়েছি, এখন সূর্য উঠে রোদ উঠে গেছে, আমি এতক্ষণ কোথায় ছিলাম? কেন অজ্ঞান হয়েছি? না না। হযরত ওমর চোখটা খুলে প্রথমে যে কথাটা বলেছেন, ইয়া আবদুল্লাহ আসাল্লান নাস, ও আমার ছেলে আব্দুল্লাহ, যেই নামাজটা আমি পূর্ণাঙ্গ করতে পারলাম না, যেখানে এক রাকাত পড়ে দ্বিতীয় রাকাত কমপ্লিট করতে পারি নাই, সেই অসম্পূর্ণ নামাজটাকে সঠিক সময়ে আমার মুসল্লিরা পরিপূর্ণ করেছে কিনা? পেট রক্তে ঝরঝর, কতক্ষণ পরে বাঁচবে না মরবে ঠিক না, কিন্তু টেনশন একটাই, যেই নামাজটা শেষ করতে পারলাম না, আমার মুসল্লিরা এরা নামাজটা শেষ করেছে কিনা। এরপর আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমাকে পানি দাও। আব্দুল্লাহ ভাবছে রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর ভাবছে যে বাবার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, সম্ভবত গলাটা শুকিয়ে গেছে, বাবা গ্লাসে করে দিয়েছে পানি। হযরত ওমর বলে, না আব্দুল্লাহ, খাওয়ার পানি নয়, আমি যেই নামাজটা পড়তে পারলাম না সেই নামাজটা তো আমার পূর্ণাঙ্গ করা দরকার, আমি ওযুর পানি চাই, ওযু করে আমি নামাজ পড়তে চাই। কোন যুবকদের সামনে, কোন বৃদ্ধদের সামনে, কোন মুসলমানদের সামনে ওয়াজ করছি যারা ফজরের নামাজ কবে পড়েছে ভুলে গিয়েছে, যারা জোহর আসর কবে পড়েছে ভুলে গিয়েছে। এই মুসলমান জাতির সামনে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের ঘটনা বলছি, এটা আফসোসের বিষয়। মুসলমান হই আবার নামাজ পড়ি না। আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাআকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাহাদামাদ-দ্বীন।
নামাজ হলো ইসলামের স্তম্ভ, খুঁটি। কেউ যদি এটা কায়েম করলো, দ্বীনের খুঁটিটা সে কায়েম করলো। আর কেউ যদি নামাজ ছেড়ে দিল, মনে হয় যে দ্বীনের খুঁটিটা সে নিজের হাতে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুত্তাকির পরিচয় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা গায়েবের উপরে ঈমান আনবে এবং নামাজ কায়েম করবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে সেখানেও তারা উল্লেখ করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসছি কেন জানো? আমরা কিন্তু নামাজই ছিলাম। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই নামাজের হিসাব নিতে গিয়া যার নামাজের হিসাব সঠিকভাবে হবে তার বাকি হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সঠিকভাবে নেওয়া হবে না, দিতে পারবে না, তার বাকির কোনো হিসাবের দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বেনামাজি অনেক দান সদকা করে, আল্লাহর কাছে ওই বেনামাজি দান সদকার কোনো দাম নাই। নামাজ পড়ে না, মা বাবার অনেক খেয়াল রাখে, ওই বিররুল ওয়ালিদাইনের আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর হাবিবের কথা যদি সত্য হয়, যার নামাজ ঠিক হবে তার সব ঠিক হবে, আর যার নামাজ ঠিক হবে না তার কিছুই ঠিক হবে না। আমার কথা নয়, এটা রাসূলের কথা। আজকে এই সমাজটা বেনামাজিতে ভরে গেছে কি যায় নাই? আপনি দেখেন, এখানেই যদি যাত্রা পালা হতো, এখানে যদি নর্তকী এসে নাচতো, লোক এই কয়জন থাকতেন? এলাকার যুবক এক সপ্তাহ আগে থেকেই মা বাপরে ওয়ার্নিং দিয়ে রাখতো, ওই দিন কিন্তু আমি রাত্রে দেরি করে বাসায় আসব, দরজা টরজা ঠিকঠাক মতো লাগায়েন, আমি আসলে যেন আবার খুলে দিতে পারেন। তাদের আগে থেকে প্ল্যান প্রস্তুতি ছিল, দাওয়াত দিতে থাকতো, কারণ এখানে নর্তকী এসে নাচবে। এই মুসলমান যুবকদের কথা বলছি, মুসলমান সমাজের ভিতরে কথা বলছি। অথচ মাহফিল চলে, কানে আওয়াজও যায়, তারপরও মুরব্বী কিন্তু হাতে সিগারেট ধরায়া টিভির দিকে হা কইরা তাকায় আছে। মশা ঢুকে না মাছে ঢুকে আল্লাহ মালুম। নাই এমন? আওয়াজ দিয়ে বলেন না, নাই এমন? মুসলমান, শুরুতেই বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআন অনুযায়ী যদি চলতে পারো হেদায়েত পাবা। আর কোরআন সবাইকে হেদায়েত দেয় না, যারা হেদায়েত প্রত্যাশী হয়, আল্লাহকে ভয় করে, তাদেরকে হেদায়েত দেয়। কারণ আবু তালেব আল্লাহ রাসূলের চাচা, রাসূলের দুর্দিনে বহু বিপদ আপদ থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গার আক্রমণ থেকে হেফাজত করেছেন এবং সহযোগিতাও করেছেন। ইন্তেকালের সময় আল্লাহর হাবিব বললেন, ও চাচা এখন তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আপনার ইহসান গুলা আমার মনে আছে, সহযোগিতা গুলা মনে আছে, আমিও আপনার একটা সহযোগিতা করতে চাই। ইন্তেকালের আগে অন্তত কালিমাটা পড়ে মরেন, বাকি বিষয়গুলোর জন্য আমি মুহাম্মদ আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করব। কি বলেন? আল্লাহর হাবিব তার চাচা আবু তালেবকে বলেন। আবু তালেবের কাছে গিয়া যখন এই দাওয়াতটা দিলেন, তখন আবু তালেব দাওয়াত পায়া তার আশেপাশের লিডারদের চেহারার দিকে তাকা। এখন লিডাররা কন, সারা জীবন আমাদের ধর্মে ছিলা, এখন বুঝি মুহাম্মদের ধর্ম নিয়ে বেদিন হইয়া মরবা। বুঝেন নাই মনে হয়? আমাদের ছেলেরা এখন দাড়ি রাখলে ছেলেটা জঙ্গি হয়ে গেছে, বলে কি বলে না? ছেলেটা নামাজ পড়লে, প্রথম আলোর রিপোর্ট, যেই ছেলে সুন্নত তরিকায় চলে, পাঞ্জাবি পরে, মুখে দাড়ি রাখে, নামাজ পড়ে, নেশা করে না, ওই ছেলেটা জঙ্গি হওয়ার আশঙ্কা আছে। কারা বলে এই কথা? ওই নাস্তিক মুরতাজিলা বলে।
এখন ওই লিডার গুলো বলতেছে তা করা যাবে না। আল্লাহর হাবিব সম্পূর্ণ দয়া নিয়ে আবার বলছেন, ও আমার চাচা, হৃদয় খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়ে আপনাকে দাওয়াত দেই, শেষ সময় অন্তত কালিমাটা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহ রাসূলের বেকরারি দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠায়া দিলেন, কারণ আল্লাহ রাসূল চাচ্ছেন তার চাচাকে ঈমানদার বানাতে, আর আবু তালেব ঈমান আনার কোনো চেষ্টা করে না, তার ভিতরে কোনো আগ্রহ নাই। এজন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার হাবিব, আপনি যারে খুশি তারে হেদায়েতের রাস্তায় উঠায়া দিতে পারবেন না। আপনার দায়িত্ব হলো হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়া। আপনি হেদায়েতের রাস্তাটা দেখায়া দিয়েছেন, আপনার দায়িত্ব শেষ। এখন কালিমা কে পড়বে কি পড়বে না, ইসাল ইলাল মাতলুব হলো আমার দায়িত্বে। আমি কাকে হেদায়েতের তৌফিক দেব, কার কলবের ভিতরে হেদায়েতের নূর জ্বালবো, সেটার একমাত্র শুধুমাত্র মালিক হলেন আল্লাহ। অতএব আল্লাহ বলেন এই কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন। আর মুত্তাকির পরিচয় শুধুমাত্র দুইটা পরিচয় আমি দিয়েছি। এই দুইটা পরিচয়ের ভিতরে দ্বিতীয় পরিচয়টা খুব জরুরি। আজকের মাহফিলের আমার পক্ষ থেকে শেষ কথাগুলো বলে যাই। সমাজের ভিতরে নামাজের ক্যাম্পিং করেন। আমার সমাজে যুবকরা কারা কারা নামাজ পড়ে না, মসজিদের যুবকদের, নামাজি যুবকদের কমিটি বানান। যুবকরা ফজরের সময় গিয়া তার 10 জন বন্ধু থাকলে হোয়াটসঅ্যাপ চ্যাটিং করেন তো অনেকেই, ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ তো অনেকেই করেন। সবাই একটা প্রমিস করেন নিজেরা, আমরা ফজরের জামাত সবাই একত্রে পড়ব। আমরা তো মুসলমান। দেখবেন আজকে এক সপ্তাহে মেহনত করে 2 জন বাড়ক, এই 2 জন আবার আপনাদের সাথে মেহনত করে এরপরের সপ্তাহে 4 জন বাড়ক। 1 বছর 1.5 বছরে দেখবেন সমাজে একটা যুবক আর বেনামাজি নাই।